আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজকে স্যাটারডে, ছুটির দিন। তো আজকে খুব দ্রুত আজানের সাথে গোসল করে নামাজ পড়ে ফেলেছি। তো এখন আমরা লাঞ্চটা করব। যেহেতু আজকে আমি ডায়েট করছি না, রোজা রাখছি না, তো আজকে ডায়েট লাঞ্চই বলতে পারেন। তবে সাথে একটা চমক থাকছে, কি খাচ্ছি আজকে। চলুন আমরা লাঞ্চটা করে নিই। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন দুপুরের লাঞ্চটি করব। তো লাঞ্চে আমি চালের আটার রুটি খাবো। তো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে চালের আটার রুটি করা হয়েছে, 4টা নিব। এর আটাটা আমার খুবই পছন্দ, তো এই রুটিটি আমার ভীষণই পছন্দ। তো 4টেই খাবো, খুব বেশি খাবো না। তো আপনারা বলতে পারেন যে এটাকে খুব পাতলা পাতলা রুটি। তো সকাল থেকে কিছু খাইনি, এখন হচ্ছে বাজে হচ্ছে 2টা, দুপুর 2টা বাজে। এরপর আমরা এখানে নিব আপনারা তো জানেন হাঁসের মাংস রান্না করা হয়েছে। তো হাঁসের মাংসগুলা নিব, হাঁসের মাংসের ঝোল দিয়ে খাবো। সাথে আমাদের মোস্ট পপুলার যে ভেজিটেবল ছাড়া তো আমার চলেই না ডায়েটে। যেহেতু মাংস খাচ্ছি, আবার এখানে আনডায়েট চালের আটা রুটি খাচ্ছি। চালের আটা রুটি কিন্তু আমাদের ডায়েটে খাওয়া যায় না, তারপরেও আজকে আমি খাচ্ছি। তো একদিন ডায়েটের মাঝখানে একদিন যদি খাই তাহলে কিছুই হবে না, তবে প্রতিদিন খাওয়া যাবে না। তো সবজিটাও নেওয়া আমার ডান। তো এরপর সালাদ তো আমাদের লাগবেই। আমি সালাডটা সবকিছুই দেওয়া আছে, শুধুমাত্র আমি লবণ দেব। আজকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাও দেওয়া আছে, লবণ দিয়ে শুধু একটু মিশিয়ে নিব সালাডটা। তো এখানে টমেটো আছে, পুদিনা পাতা আছে, ধনিয়া পাতা আছে, আজকে আর বেশি কিছু নিলাম না। আর কাঁচামরিচ আছে। তো মিশালে সালাডটা আমাদের তৈরি হয়ে যাবে। তো সালাডটা আমার রেডি। এখন আমরা প্রথমে খাবো হচ্ছে আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের পানিটা। আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের পানিটা খেয়ে নিচ্ছি। তো আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের পানিটা আগেই তৈরি করা হয়েছে, একটু ঘুলে নিব আমি। তো আমি দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি প্রিয় দর্শক। তো আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের পানি কিভাবে খেতে হবে সেটা আমি আপনাদের আগেও দেখিয়েছি, এখন আবার দেখাচ্ছি। এবারে মুখের চারপাশে লাগিয়ে তারপর আমরা আস্তে আস্তে স্রিত করে আমরা এটা গিলবো। এটা হচ্ছে কি হেলদি। তো এটাতে গুড প্রোবায়োটিক আছে। এটা খেলে আপনাদের আর কোনো গ্যাসের ট্যাবলেট খেতে হবে না, গ্যাস হবে না, অনেক উপকার। এটা আপনারা খেতে পারেন। আপনি যেটা ভিনেগার উইথ দ্য মাদারের পানি কিভাবে খেতে হয় সেটা আমি আগে দেখিয়েছি। চলুন আমরা এবার লাঞ্চটা করে নিব। তো আমরা একটু স্যালাডটা নিব এখন। স্যালাডটা যখন নেওয়া হয় নাই, প্লেটে নিয়ে নিচ্ছি আমি স্যালাডটা। তো এটা আমি আসলে এই ধরনের সালাদ একবারই খাই, এখন যেহেতু থালিটা সাজাচ্ছি দুপুরের থালিটা, তো এই জন্য নিয়ে নিচ্ছি একটু। তো সালাডটা নিয়ে নিয়েছি, এখন আমরা খাওয়াটা শুরু করব। প্রথমে তো রুটি, লবণীয় রুটি, যেটি আমি ভীষণ পছন্দ করি। অথচ এই রুটি কিন্তু ছোটবেলায় একসময় খেতে খেতে বিরক্ত হয়ে যেতাম, কিন্তু এখন এটা খাওয়ার জন্য হাঁসফাঁস করি সব সময়। মানে এনি টাইম এটা কখন হবে, কখন এটা বাসায় হবে। খুব বেশি তো করা হয় না, এটা তৈরি করতে কিন্তু খুবই কষ্ট। তো খাবারটাও খেয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু চিবিয়ে একদম পাউডার করে তারপর গিলবো, এতে হজমে সহায়তা হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, লাঞ্চটা সেরে নিচ্ছি। আল্লাহ হাফেজ।